মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি অনেক দূর থেকে এসেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়, টাকার জন্য আসি না। যদি জুনায়েদ আজকে টাকার জন্য এই জায়গায় এসে বসে হজ করে, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়, শেষ করে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, উদ্দেশ্য আকা মাওলা রাসূলুল্লাহর কথাবার্তা বলা, আল্লাহর জিকির করা, নবীর জিকির করা, বুঝাতে যাবান দাদা পীরের সিলসিলার তো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিবা। এই নবীর উম্মত উম্মতিরা, তাই অন্য কোনো মওজু নয়। তুমি কেমন আছো, আমি কেমন আছি, এই স্টেজ থেকে নেমে গেলে হবে। আজ হাসি মজাক নয়, আজ নন্টে ফন্টের গল্প নয়, আজ গোপাল ভাঁড়ের কথা নয়, আজ আমেন আল্লাহর কথা হবে, আজ আকা মাওলা রাসূলুল্লাহর কথা হবে, আর রাসূলুল্লাহর জিকির হবে। কেন জিকির হবে না? আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হুর নবী নবী করে, কেলেমান নবী নবী করে, নবীরা নবী নবী করেছে, আওলিরা নবী নবী করেছে, গাউস নবী নবী করেছে, কুতুব নবী নবী করেছে, আব্দুল্লাহ নবী নবী করেছে, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, আবু কাতাদা নবী নবী করেছে, আবু দারদা নবী নবী করেছে, আবু হুরায়রা নবী নবী করেছে, আবু দুজানা নবী নবী করেছে, হযরত আবু যার গিফারি নবী নবী করেছে, সব সাহাবারা তাবিন তাবিন নবী নবী করেছে, আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন নবী নবী করেছে। আমরা যাদের নাসাল, আমরা যাদের বাচ্চা, আমরা যাদের আওলাদ, আমাদের বাপ দাদারাও নবী নবী করেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে। এবার জাহিরি দুনিয়ায় আমরা আছি, এবার আমাদের পালা। আমরা বলবো এবার আমাদের পালা এসেছে। হাবিবুল্লাহ যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন উম্মত উম্মত করেছে। আমরাও কসম খেয়ে নেব, যতদিন আমরা দুনিয়ায় থাকবো আমরা নবী নবী করব। ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন করব না, কেন করব না? নবীর নাম বাদ দিয়ে দিলে আজান হয় না, আজান হয় না। নবীর নাম বাদ দিয়ে দিলে ইকামত হয় না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার কুরআন থাকে না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার হাদিস থাকে না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার খুতবা থাকে না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার কালেমা থাকে না। আল্লাহর কসম, নবীর নাম যদি আমরা বাদ দিয়ে দিই আমরা ধ্বংস হয়ে যাব। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার নামাজ থাকে না, ওটার নামাজ থাকে না। এ মুসলমানের ছেলেরা, যদি নবীর নামে আজান হয়ে যায়, নবীর নামে ইকামত হয়ে যায়, নবীর নামে কুরআন হয়ে যায়, নবীর নামে হাদিস হয়ে যায়, নবীর নামে যদি আল্লাহ পাক কালেমা পূর্ণ করে দেয়, আমরা নবী নবী করব, আমাদের ঈমান পূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ আমাদের ঘরে আল্লাহ পাকের বান্দার মধ্যে শামিল করে নেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ এমন হাল হয়ে গেছে, চারবার দরুদ শরীফ পড়লে বলে দেখো না উঠেই শুধু দরুদ শরীফ পড়ে টাইম পাস করছে। আজ এমন হাল এমন হয়ে গেছে, আজ যদি বেশি বেশি করে দরুদ শরীফ পড়া নয়, আর ফতোয়া বাজেরা ফতোয়া দেয়, ফতোয়া বাজেরা ফতোয়া দেয়। আমার আল্লাহ পাক ইউসাল্লুনা আলান নবী বলেছে কোরআন শরীফে, ইউসাল্লুনা আলান নবী বলেছে। ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে বুখারী শরীফের মধ্যে বাবুত তাফসিরে, বুখারী শরীফে বাবুত তাফসিরে, এ মুসলমানের ছেলেরা, হযরত আবুল আলিয়া তাবির ব্যাখ্যাতে ইমাম বুখারী নকল করে বলছে আমার আল্লাহ পাক কি করে, আমার আল্লাহ পাক স্টেজ লাগায়, আমার আল্লাহ পাক কি করে, মাহফিল মুনাক্কিদ করে, ফেরেশতারা সামিন হয়, আমার আল্লাহ বলনেওয়ালা হয়, আল্লাহ খিতাব করে, মুখাতে ফেরেশতারা হয়, আল্লাহ পাক কুদরতি ভাবে বলে, আল্লাহ কুদরতি ভাবে বলে, ফেরেশতারা শুনে, আল্লাহর বলা ফেরেশতাদের শোনা ইউসাল্লুনা আলান নবী হয়ে যায়, ইউসাল্লুনা আলান নবী হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা কতক্ষণ ধরে জিকির করে, আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আমরা আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ কুরবানি করে না, আমার আল্লাহ পাক কোনো ইবাদত করে না। আমরা নামাজ পড়ি, আমরা দরুদ পড়ি, আমরা রোজা রাখি, আমরা নবীর জিকির করি, আমরা হজ করি, আমরা জিকির করি, আমরা কুরবানি করি, আমরা জিকির করে। আমার আল্লাহ নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত করে, আমার আল্লাহ কিছুই করে না। আমার আল্লাহ পাক কি করে? আমার আল্লাহ শুধু ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ অন্য কিছু নয়, আমার আল্লাহ সর্বদাই সর্বসময় আমার রাসূলুল্লাহর জিকির করে থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক
পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, যখন নিজের জিকিরের পালা এলো, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমানের ছেলেরা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর জিকির। কুরআন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে আলাদা আলাদা জায়গাতে। এক জায়গায় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য জায়গায় এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এসে গেছে, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলে দাও হাবিব কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। যখন নিজের নামের জিকির এলো, আল্লাহ হাবিবকে দিয়ে বললেন, বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালা এলো, আল্লাহ কুল বললেন না, আল্লাহ কুলু বললেন না, না কুল বললেন না কুলু বললেন, ডাইরেক্ট বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা নবীর সুন্নাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা পরওয়ারদিগার আল্লাহর সুন্নাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ নবী আল্লাহর জিকির করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর জিকির করে। কবে থেকে জিকির শুরু হলো? কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে এসেছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কিছুই ছিল না যখন কাফ আলাদা ছিল, নুন আলাদা ছিল। কাফ যখন আলাদা, নুন যখন আলাদা, কিছুই ছিল না। আল্লাহ একা ছিলেন, যার আদি নাই, যার অন্ত নাই, যার শুরু নাই, যার শেষ নাই। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ, ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু, যার শরীক নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো সমকক্ষ নাই, যার কেউ কোনদিন শরীক হতে পারে না। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ একা ছিলেন। আরশ ছিল না, আরশ মুআল্লা ছিল না, আরশ আজিম ছিল না, লৌহ ছিল না, কালাম ছিল না, জান্নাত ছিল না, দুনিয়া ছিল না, আখিরাত ছিল না, দুনিয়া ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিল। যখন কাফ আলাদা ছিল, নুন আলাদা ছিল, কিছুই ছিল না, আমার আল্লাহ ছিলেন। আল্লাহ একদিন ইরাদা করলেন, ইজা আরাদা শাইয়ান, কোন জিনিসের ইরাদা করলেন, কোন শায়ের ইরাদা করলেন। ইরাদা করে আমার আল্লাহ বললেন, কাফকে নিয়ে এলেন, নুনকে নিয়ে এলেন, কাফ আর নুনকে মিলিয়ে দিলেন। যখনই কাফ আর নুন মিলে গেল, মিলে যাওয়ার সাথে সাথে কুন হয়ে গেল। যখনই কুন হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল, তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? কি তৈরি হয়ে গেল? কোন জিনিসটাকে আল্লাহ তৈরি করলেন? আরে মোল্লা মৌলবীর কথা বাদ দাও, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন। হযরতে জাবের হুজুর থেকে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, একটা কোশ্চেন আছে, একটা প্রশ্ন আছে। বাপ্পা আপনার নামে কুরবান হয়ে যাক, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে, কি প্রশ্ন? এ জাবের কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আমার জানার দরকার এটা যে আল্লাহ কোন বলে প্রথম কি তৈরি করেছে। বলার সাথে সাথে আমার হুজুর বললেন, শোনো, আল্লাহ কোন বলেছে, আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, অন্য কিছু নয়। কোন বলার সাথে সাথে আমার আল্লাহ আমার নূরকে সৃষ্টি করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন কুন ফায়াকুন, তৈরি হয়ে গেল। নবী পাক আকা মাওলা রাসূলুল্লাহ তৈরি হয়ে গেলেন। যখন হাবিবুল্লাহ তৈরি হয়ে গেলেন, হাবিবুল্লাহ তৈরি হওয়ার সাথে সাথে, হাবিবুল্লাহ তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে, যে স্রষ্টা সৃষ্টি করলেন, সৃষ্টি স্রষ্টার প্রশংসা করলেন, সৃষ্টি স্রষ্টার জিকির করলেন। স্রষ্টা জিকির করে বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলার সাথে সাথে আমার আল্লাহ শুধু আল্লাহ ছিল, আল্লাহ শুধু আল্লাহ ছিল। আল্লাহ তো কেউ প্রশংসা করে না, আল্লাহর কেউ প্রশংসা করে না, শুধু আল্লাহ ছিল। প্রশংসা করার সাথে সাথে আল্লাহ মাহমুদ হয়ে গেল, আল্লাহ মাহমুদ হয়ে গেল। আর মাহমুদ হয়ে স্রষ্টা সৃষ্টির প্রশংসা করলেন। স্রষ্টা সৃষ্টির প্রশংসা করার সঙ্গে সঙ্গে সৃষ্টি মুহাম্মদ হয়ে গেলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হয়ে গেলেন।
আমার আল্লাহ নবীর জিকির করে, নবী আল্লাহর জিকির করে, নবী আল্লাহর জিকির করে, আল্লাহ নবীর জিকির করে। এরকম চলতে থাকে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর। আল্লাহ বেহেতার জানেন। শুধু এটুকুন হিসাব দিয়ে যায়, এটুকুন হিসাব দিয়ে যায়। 1 তারিখ হযরত জিবরাইল সাল্লাম বলতে আরম্ভ করলেন। হযরত জিবরাইল সাল্লাম এলেন, আসার সাথে সাথে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল তোমার বয়স কত? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তবে হ্যাঁ আমার মনে আছে একটা তারা, একটা নূর, একটা জ্যোতি আমি আসমানে দেখতাম 70,000 বার দেখেছি। 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদয় হতো। 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদয় হতো। আমি একবার নয়, দুবার নয়, 72,000 বার দেখেছি। ওই সময় কামাওলা রাসূলুল্লাহ হুজুরাবাদ ওই কাপড়টা সরিয়ে হুজুরাবাদ বলতে আরম্ভ করে, দেখো দেখো এই নূরটাকে তুমি চিনতে পারো নাকি? বলে হ্যাঁ আল্লাহর কসম, যার খুব যায় কুদরত আমার যাও, এই নূরকে আমি 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে দেখতে পেতাম। 72,000 বার দেখেছি। এ নূর অন্য কোন নূর নয়, এই নূর হচ্ছে হাবিবুল্লাহ নূর ছিল। এই যে কত হাজার কত কোটি বছর আল্লাহ নবীর জিকির করেছে, নবী আল্লাহর জিকির করেছে, আল্লাহ নবীর জিকির করেছে, নবী আল্লাহর জিকির করেছে। কেন নয়, কেন করবে না, কেন নয়? কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, আশকুরুনি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছে কুরআন শরীফের মধ্যে, যে বান্দা আমার জিকির করে আমি সেই বান্দার জিকির করি, যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, যে আমার জিকির করে আমি তার জিকির করে। এই মুসলমানের ছেলেরা, এর মানে হচ্ছে রাখো, বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আব্দুল কাদের, আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলছে আমার মাইনুদ্দিন চিশতি, আমার মাইনুদ্দিন। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর। পিয়ারডাঙ্গা থেকে আওয়াজ উঠেছে, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলছে আমার আহমদুল্লাহ, আমার আহমদুল্লাহ, আমার আহমদুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা মুসলমানের ছেলেরা আপনার বাপ দাদারা জিকির করেছে, আমার আল্লাহ আপনার বাপ দাদাদের জিকির করেছে। আমরা আল্লাহ বলছি, আল্লাহ আমাদের জিকির করছে। যদি আমরা আল্লাহ বলি, কুরআন সাক্ষী দেয় ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা জিকির করলে আল্লাহ বান্দার জিকির করে। এবার বলে কেউ ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন, নবী আল্লাহর জিকির করে, আর আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর জিকির করে। নিগাহে করম কমলি वाले तेरे बिन मेरा कोई नहीं है, वो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है, वो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है, वो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है, अब तो मुझको मदीने बुला लो, अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं, अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए, मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए, मेरे इसके सिवा मेरे आका, मेरे इसके सिवा मेरे आका और कोई तमन्ना नहीं है, ओ निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है, एक मुद्दत से कल्बे परेशान मुंतजिर है तेरा जाने जाना, एक मुद्दत
से कल्बे परेशान मुंतजिर है तेरा जाने जाना अभी जा गम के मारो के वाली अभी जा गम के मारो के वाली दिल संभाले संभलता नहीं है तो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है रूठती है खुदाई तो रूठे तेरा रिश्ता नबी से न टूटे रूठती है खुदाई तो रूठे तेरा रिश्ता नबी से न टूटे देख दीवाने प्यारे नबी के देख दीवाने प्यारे नबी के इश्क है ये तमाशा नहीं है तो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है जिक्र कर सरवरे अंबिया का नाम ले उस हबीबे खुदा का जिक्र बंद करबो আমরা जिक्र कर सरवरे अंबिया का नाम ले उस हबीबे खुदा का जलवतो खलवतों में नियाजी जलवतो खलवतों में नियाजी जो कभी हमको भूला नहीं है वो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है वो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है अब तो सबको मदीने बुला लो जिंदगी का भरोसा नहीं है सब बोलो अब तो मुझको मदीने अब तो मुझको मदीने जिंदगी का अब तो इसको मदीने बुला लो जिंदगी का भरोसा नहीं अब तो उसको मदीने अब तो सबको मदीने बुला लो जिंदगी का अब तो सबको मदीने बुला लो जिंदगी का भरोसा नहीं है মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা নবীর জিকিরের কথা আমি আপনাদের শোনাচ্ছি আমার আল্লাহ পাক নবী নবী করেছে নবীরাও নবী নবী করেছে বললাম এ মুসলমানের ছেলেরা সব নবীরা এসে বলেছে নবী আসছে নবী আসছে নবী আসছে নবী আসছে নবী আসছে তাওরাতে ইনজিলে জাবুরে নবীর নাম সহিফে আদম সহিফে সিস সহিফে ইব্রাহিমে নবীর নাম আসমানি কিতাব সমূহে নবীর নাম কেন নবীর নাম কেন এজন্য আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই এ মুসলমানের ছেলেরা বুঝলেন শুনেলেন 3 নম্বর প্রশ্ন কোথায় তখন বান্দা তৈরি হয়নি তখন আদমের কায়া তৈরি হয়নি তখন আদম আলাইহিস সালাম বাতুস বাত খাক তৈরি হয়নি হাওয়া আগুন মাটি পানি তখন তৈরি হয়নি আমার আল্লাহ পাক আলামে আরওয়াতে 3 নম্বর প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন 3 নম্বর প্রশ্নতে আমার আল্লাহ বললেন এ নবীদের রূহেরা বলো এ নবীদের রূহেরা বলো তোমাদের জীবনে হায়াতে জিন্দেগি তোমরা দুনিয়াতে আছো নবুয়াতের প্রচার করছো নবী বলে নিজেকে দাবি করে নবুয়াত প্রচার করছো এই অবস্থাতে যদি আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জামানাতে চলে যায় বলো তোমরা তোমাদের নবুয়াত ছেড়ে দেবে বলো তোমরা তোমাদের নবুয়াত ছেড়ে দেবে তোমরা তোমাদের রিসালাত ছেড়ে দেবে রাসূলেরা রিসালাত ছেড়ে দেবে নবীরা নবুয়াত ছেড়ে দেবে নবুয়াত রিসালাত ছেড়ে দিয়ে বলো তোমরা আমার রাসূলুল্লাহর গোলামি করবে হুজুরের পেছন ধরে হুজুরের খেদমত গুজার হবে হুজুরের উপরে ঈমান আনবে হুজুরের কালমা পড়ে নেবে বলার সঙ্গে সঙ্গে সব নবীরা
এক বাক্যে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের জামানায় আমাদের ভাগ্য খুলে যায়, রাসূলুল্লাহ যদি চলে আসে, নবুয়াত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ রাস্তা ধরে নেব, রাসূলুল্লাহ রাস্তা ধরে নেব, হুজুরের কলমা পড়ে নেব, হুজুরের সাহাবা হয়ে যাব, হুজুরের সঙ্গী হয়ে যাব, হুজুরের সাথী হয়ে যাব। তিনটে প্রশ্নতে আমার আল্লাহ বললেন, প্রথমে আলাস্তুবি রাব্বিকুমের প্রশ্নতে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা সাক্ষী হয়ে গেল তোমরা যে আল্লাহ মেনে যাচ্ছ, ফেরেশতারা সাক্ষী হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, তোমরা যে আল্লাহর প্রচার করে বললে, তোমাদের জামানার সালেহীন আল্লাহর ওলিরা সাক্ষী হয়ে গেল। তৃতীয় প্রশ্ন, তোমরা যে বলছো নবীকে মেনে নেবে, এই নবীর মানাতে ফেরেশতা সাক্ষী হবে না, অন্য নবীরা সাক্ষী হবে না, কোন রূহ সাক্ষী হবে না, নবী মানার সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তখন কিছু পয়দাই হয়নি, আমার আল্লাহ আলামে আরওয়াতে মুস্তাফার জিকির করেছে, ওখানেও নবী নবী হচ্ছে, আর সব নবী রুহে বলে হা হা নবী, হা হা নবী, জেনে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সময় সংক্ষেপ, মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী নবী করেছে, আলামে আরওয়াতেও নবী নবী হচ্ছে, এ মুসলমানের ছেলেরা দুনিয়াতে সে সমস্ত নবীরা নবী নবী করেছে। এখন আমাদের পালা, আমরা নবী নবী করছি, আপনারা ইনশাআল্লাহ ভাই খেয়ে যাবেন না। খুন কথা বলে খুন, খুন কথা বলে খুন, খুন কথা বলে খুন, বেশিরভাগ ক্ষেত্রে খুন কথা বলে খুন। এ মুসলমান আপনাদের বেটারা, আমাদের নাসালেরা, তারাও নবী নবী করবে। যদি নবী নবী করে, নাসালে যদি নবী নবী করে, আল্লাহ যেন নাসালে পয়দা দেয়, নাসালে ছেলে পয়দা দেয়। আর নবীর বিরোধিতা যদি করে, আল্লাহ যেন আর নিবংশ করে রেখে দেয়, নিবংশ করে রেখে দেয়, ছেলে যেন দুনিয়াতে না দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, ছেলে হলে যেন মুস্তাফার গোলামি করে, নবী নবী করে, ইনশাআল্লাহ নবী নবী করবে, ইনশাআল্লাহ নবী নবী করবে। এরকম করে করে আমরা চলে যাব, তারপরে চলে যাবে, তারপরে চলে যাবে, যেতে 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 হাল এমন হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, সব জিকির বন্ধ হয়ে যাবে। আজ দিনের জিকির হয়, আজ রাতের জিকির হয়, আজ সূর্যের জিকির হয়, আর চাঁদের জিকির হয়, আজ তারার জিকির হয়, আর মানুষের জিকির হয়, আজ বাপের জিকির হয়, আজ মায়ের জিকির হয়, আজ জলসার জিকির হয়, জমিনের জিকির হয়, আসমানের জিকির হয়, মেঘের জিকির হয়, হাওয়ার জিকির হয়, পানির জিকির হয়, ঝড়ের জিকির হয়, কত জিকির হচ্ছে। কিন্তু একটা দিন চলে আসবে, কুল্লু মান আলাইহা ফান হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, আমার আল্লাহ একা থাকবেন। খোদার কসম, কখনো রাসূলুল্লাহর জিকির বন্ধ হবে না, কারণ জিকির ততদিন থাকে, জাকের যতদিন থাকে, আল্লাহর নবীর জাকের স্বয়ং আল্লাহ চিরকাল আছে, হাবিবুল্লাহ জিকির আমার আল্লাহ চিরকাল রেখে দেবে। নবীর জিকির চিরকাল থাকবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তারপরেতে আমার আল্লাহ পাক আমাদের করে কবরে দেবে। আমরা কোথায় যাব? আমরা মরে যাবার পরে কবরে যাব, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে, কবরে যাওয়ার সাথে সাথে আমাদের করে কবরের আমাদের করে জিন্দা করে দেওয়া হবে, কবরে জিন্দা করে দেওয়া হবে। ফেরেশতা চলে আসবে, মুনকার নেকির ফেরেশতা আসবে, মুনকার নেকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, উঠে বসে পড়ো। যখনই বলা হবে উঠে বসে পড়ো, উঠে বসে পড়ার সাথে সাথে আমরা চোখ খুলবো, চোখ খোলার সাথে সাথে দেখবো আমাদের সামনে একটা নুরানি চেহারা চলে এসেছে, আমাদের সামনে একটা নুরানি চেহারা এসেছে। আর ফেরেশতারা জিজ্ঞাসা করছে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো ওটাকে, বলো বলো ওটাকে। আল্লাহর কসম, তখন যারা নবীর জিকির করবে না, দুনিয়ায় যারা জিকির করে নেন, তারা জিকির করতে পারবে না। এক কথায় দুনিয়ার কথা বলবো না, এক কথায় তখন যারা নবীর জিকির করবে না, তার কবর জাহান্নাম হয়ে যাবে। আর তখন যারা মুস্তাফা জিকির করবে, কবরকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বিভ্রান্ত করতে চাই না। আপনারা সকলেই জানেন কবরে তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। নবীর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন
বলেন নবীর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন আছে, তার মানে কবরে নবীর জিকির করতে হবে, নবীকে প্রশ্ন নবীর প্রশ্নের উত্তরের জবাব দিতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে হবে। আজ যারা কলেমা পড়লে বিরোধিতা করো, কলেমা পড়লে বিরোধিতা করো, নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে যারা বিরোধিতা করো, চিন্তা করে দেখো তোমরা কবরে কি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে? আজ যারা নবীর জিকিরে যাদের বুকে জ্বালা ধরে, চিন্তা করে দেখো তোমরা কবরে নবীকে কি করে চিনতে পারবে? এ মুসলমানের ছেলেরা, কবরে তো তারাই নবীর জিকির করবে যারা উঠতে নবী নবী করে, বসতে নবী নবী করে, শুতে নবী নবী করে, ঘুম থেকে উঠে আবার নবী নবী করে, বিয়ে শাদী করতে গেলে নবী নবী করে, ঘর সংসারে নবী নবী করে, যারা সবসময় নবী নবী করে, নবী নবী করে যারা কবরে চলে যাবে, তারা বলবে 40 বছরে নবী বলি না, আর 4 হাত কবরের তলে এসে নবী বলে যাব। না না, আমি বলছি নি, অন্য কেউ নয়, আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতে নবীর জিকির আল্লাহ নিজে করাবে। কোরআন শরীফ খুলে দেখে যান, আমার আল্লাহ বলছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আজান হয়ে যায়, মসজিদে আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরেতে আমরা হাত তুলে দিই, হাত তুলে দোয়া চাই, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, বলতে বলতে ওয়াবাস মাকামাম মাহমুদা, ওয়াবাসু মাকামাম মাহমুদা। প্রতিদিন আমরা 1400 বছর ধরে দোয়া চাইছি, আল্লাহ হুজুরকে আপনি মাকামে মাহমুদ দিবেন, হুজুরকে আপনি মাকামে মাহমুদ দিবেন, হুজুরকে আল্লাহ মাকামে মাহমুদ দেবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে আল্লাহর কোরআন বলছে হুজুরের মাকাম হবে মাকামে মাহমুদ, হুজুরের মাকাম হবে মাকামে মাহমুদ। মাকাম মানে একটা জায়গা। আজ যেমন এই জায়গাটা আমি বসে আছি, একটা স্টেজ, একটা জায়গা, ওই জায়গাটার নাম কি? মাহমুদ, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। আমি আপনাদের প্রথমে শুনিয়ে দিয়েছি, আমার আল্লাহ হুজুরকে তৈরি করার সাথে সাথে হুজুর আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ কি হয়ে গেলেন? আল্লাহ মাহমুদ হয়ে গেলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। যার প্রশংসা করা হয়, যার হামদ করা হয়, সেই তো মাহমুদ হয়। আমাদের মাহমুদকে আল্লাহ জানি কাকে? আল্লাহ। মানি কাকে? মাহমুদ। আল্লাহ। চিনি কাকে? মাহমুদ। আল্লাহ। আল্লাহ আমাদের মাহমুদ। মেনে জেনে আমরা কবরে চলে যাচ্ছি, কিয়ামতে উঠে দেখবো মাহমুদের মাকাম আছে, আল্লাহ নাই, মাহমুদের মাকামে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। মাহমুদের মাকাম আল্লাহর মাকাম, মাহমুদের মাকাম কার? মাকাম আল্লাহর, মাহমুদের দাঁড়িয়ে আছে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন, এ নবীর উম্মত উম্মতিরা, মাহমুদ মানে যা প্রশংসিত। মাহমুদ মানে ভুলে যান না তো, মাহমুদ মানে প্রশংসিত। যার প্রশংসা করা হয় সে হচ্ছে মাহমুদ, যার প্রশংসা করা হয় সে হচ্ছে মাহমুদ। কিয়ামতে যখন প্রশংসার মাকাম রাসূলুল্লাহকে দিয়ে দেয়া হবে, প্রশংসার মাকাম রাসূলুল্লাহকে দিয়ে দেয়া হবে, পুলসিরাতে নবী নবী করবে, পুলসিরাতে নবী নবী করবে, মিজানে নবী নবী করবে, পুলসিরাতে নবী নবী করবে, মিজানে নবী নবী করবে, আর আরশে ছায়াতে নবী নবী করবে, হাউজে কাউসারে নবী নবী করবে, গোটা কিয়ামতে মুস্তাফা মুস্তাফা করবে। সব জায়গায় নবীর জিকির হবে, সব জায়গায় নবী নবী হবে, সব জায়গায় নবী নবী হবে। কারণ প্রশংসার মাকাম হাবিবুল্লাহ, প্রশংসার মাকাম হাবিবুল্লাহ। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতে আপনাকে কোথায় খুঁজবো, কোথায় আপনাকে পাবো? হুজুর বললেন আমাকে পুলসিরাতে তোমরা পেয়ে যাবে, পুলসিরাতে তোমরা পেয়ে যাবে। ওই জায়গায় উম্মত খুব বিপদে পড়ে থাকবে, পুলসিরাতে পেয়ে যাবে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতে যদি না পায়? হুজুর বললেন মিজানে পেয়ে যাবে, মিজানে পেয়ে যাবে, ওখানে উম্মত বিপদে পড়ে থাকবে। হুজুর মিরাজে যদি মিজানে না পায়, হুজুর মিজানে যদি না পায়, হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে, কাউসারে পেয়ে যাবে, আমি নিজে হাতে করে পানি পান করাবো, কাউসারে পেয়ে যাবে। সাহাবা বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, কাউসারেও যদি না পায়? হুজুর বলে, আমার সাহাবা তুমি শুনছো, কিয়ামতের ময়দানে আমার উম্মত যেখানেই আমাকে খুঁজবে, মুস্তাফা হাজির হয়ে যাবে। ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতে আপনাদের এই যে হাই রোড আছে, চেন্নাই যে কি চেন্নাই
চেন্নাই যে রোড আছে, আমি বলতে যাচ্ছি একটা কথা, এটা সব হাস্যকর হয়ে যায় বলে আর বলতে গেলাম। এই যে রোড আছে, এই যে রোড আছে, রোডের ধারে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা গাড়ি আর খুব স্পিডে আপনার দিকে চেপে চলে এলো। পাশে আপনার বন্ধু ছিল, পাশে আপনার বন্ধু ছিল, আপনার হাতটা ধরে টেনে নিল। যখনই হাতটা ধরে টেনে নিল, আপনি বেঁচে গেলেন, আপনি বেঁচে গেলেন। যখনই আপনি বেঁচে গেলেন, কে আপনাকে বাঁচালো? বন্ধু বাঁচালো না আল্লাহ বাঁচালো? বন্ধু বাঁচালো না আল্লাহ বাঁচালো? আপনি যদি এরকম বিহেভ করেন, এইরকম যদি আপনার অ্যাটিটিউড হয়, এইরকম যদি আপনার আভাব ভঙ্গিমা হয়, যা তুই কি করেছিস, তাহলে আপনি অমানুষের কাজ করবেন। আল্লাহ বাঁচালো, কিন্তু যে হাত ধরে টানলো তাকে একটুখানি বলবেন থ্যাংক ইউ, তাকে একটুখানি বলবেন ধন্যবাদ, তাকে আপনি বলবেন শুকরিয়া। তুমি যদি আমার হাত ধরে না বাঁচাতে, তাহলে আজকে আমি মরে যেতাম। বাঁচালো আল্লাহ, এ হচ্ছে ওসিলা। ওই রকম দ্বারা জাহান্নাম থেকে বাঁচাবে আল্লাহ, কিয়ামতে বাঁচাবে আল্লাহ, পুলসিরাতে বাঁচাবে আল্লাহ, মিজানে পার করবে আল্লাহ, কাউসারের পানি খাওয়াবে আল্লাহ, জান্নাতে নিয়ে যাবে আল্লাহ, কিন্তু ধরে টানবে রাসূলুল্লাহ। তাই আল্লাহ বাঁচাচ্ছে, কিন্তু সবাই জানে হুজুর হাত ধরে টেনেছে। তাই গোটা কিয়ামত মুস্তাফা মুস্তাফা করে হাবিবুল্লাহর শুকরগুজার হবে। ঠিক না ভুল বলে? গোটা কিয়ামত নবী নবী করবে একবার, জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা হয়ে গেল জান্নাতীরা জান্নাতে, নবীরা চলে গেছে জান্নাতের দিকে, ওলিরা চলে গেছে জান্নাতের দিকে, নবীন চলে গেছে, সিদ্দিকিন চলে গেছে, সুহাদা চলে গেছে, সালেহীন চলে গেছে, নবীদের দল, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল সব জান্নাতের দিকে চলে গেছে। আকা মাওলানা রাসূলুল্লাহ কিয়ামতে আছে। আমাদের মাথায় আলেম উলামা ওয়াজ করে এমন ভাবে, আলেম উলামা এমন ভাবে ওয়াজ করে আমাদের মাথায় ঢুকে যায়, হুজুর আগে জান্নাতে চলে যাবে, হুজুর আগে জান্নাতে চলে যাবে, তারপরে সব একে একে যাবে। এমন ভাবে মাথায় ঢুকিয়ে দেয় যে কিয়ামত চলবে, হুজুর জান্নাতে চলে যাবে। না না, এ নবী আমাদের না, এ নবী আমাদের নয়, এ হতেই পারে না। আমরা কিয়ামতে জ্বালা যন্ত্রণার মধ্যে থাকবো আর হাবিবুল্লাহ জান্নাতে চলে যাবে। না না, সব জান্নাতের দিকে পাঠিয়ে পাঠিয়ে সবার শেষে হাবিবুল্লাহ জান্নাতের দিকে আসতে থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর সবাইকে নিয়ে জান্নাতের দিকে আসে, জান্নাতের দিকে আসছে। সরে যাও, রাসূলুল্লাহ আসছে, আমিনার লাল আসছে, আকাশ আসছে, মাওলা আসছে, তাহা আসছে, ইয়াসিন আসছে, মুদাসসির আসছে, মুজাম্মিল আসছে, আমার রাসূলুল্লাহ আসছে। হুজুর যখন আসছে, ওই সময়তে হুজুর এসে বলে, কি ব্যাপার কি ব্যাপার, এ নবীদের দলেরা, এ আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ, এখন আপনি কেন জান্নাতে যাননে? এ আদম শফিউল্লাহ, আপনি এখনো কেন জান্নাতে যাননে? এ মুসা কালিমুল্লাহ, আপনি এখনো আমার ভাই, আপনি এখনো জান্নাতে যান না? ওই নবীর উম্মত উম্মতিরা ওই সময়তে সবাই বলতে আরম্ভ করবে, আমরা চেষ্টা করেছি জান্নাতের দরজা খোলার, জান্নাতের ভিতর থেকে একটাই আওয়াজ আসছে, জান্নাত খোলা হবে না, জান্নাত খোলা হবে না, জান্নাত খোলা হবে না। ওই সময় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মুস্কুরাতে তাবাসসুমে সে আগিয়ে জান্নাতের কড়া ধরে নাড়া দেবে, এ জান্নাতের দরওয়ার রেজওয়ান, জান্নাত খুলে দাও, জান্নাত খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, মানান্তা, আপনি কে? ওই সময়তে হুজুর বলবে, মানানা আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে রেজওয়ান ফেরেশতা বলতে আরম্ভ করে দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন। আল্লাহ হুকুম দিয়েছিলেন কারোর জন্য জান্নাত খোলা হবে না, নবীদের জন্য নয়, রাসূলদের জন্য নয়, পয়গম্বরের জন্য নয়, ওলিদের জন্য নয়, শহীদানদের জন্য নয়, কারোর জন্য জান্নাত খোলা হবে না। আল্লাহ হুকুম দিয়েছে জান্নাত কারোর জন্য খোলা হবে না। তবে হুকুম দেওয়ার সাথে সাথে এটাও হুকুম দিয়েছে যদি আমার রাসূলুল্লাহ এসে জান্নাত খুলতে বলে আর আটকাবে না, সঙ্গে সঙ্গে জান্নাত খুলে দেবে। হুজুর আপনি এসে গেছেন, হুজুর আপনি এসে গেছেন, আর নয়, আপনি যখন বলে দিলেন জান্নাত খুলে দেওয়া হবে। তো আটকে জান্নাত আটকে গেছে, হুজুর যাওয়ার সাথে সাথে যখন জান্নাত খুলে যাবে, যারা আল্লাহ যাদের করে আগে আগে জান্নাত তারাও বলবে বাবা রাসূলুল্লাহ, তারাও নবী নবী করবে। একবার জোরে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন জান্নাতের কথাই মনে পড়ে গেল। যখন মেরাজে গিয়েছিলেন প্রথম তো আসমানে গেলেন, আদম শফিউল্লাহর সঙ্গে দেখা, দ্বিতীয় আসমানে গেলেন মুসা ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা, তৃতীয় আসমানে গেলেন হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, তারপরে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা, তারপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। যখন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলে আমার ভাই ইদ্রিস কত ভাগ্যবান। ইদ্রিস একমাত্র যাকে আল্লাহ বিনা মওতে জান্নাত দিয়ে দিয়েছে, বিনা মওতে জান্নাত দিয়ে দিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহকে বিনা মওত আল্লাহ আসমানে দ্বিতীয় আসমানে তুলে নিয়েছে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা রুহুল্লাহ আছে আর হযরত ইহইয়া আলাইহিস সালাম আছে। হযরত ঈসা রুহুল্লাহকে বিনা মওতে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবে, দুনিয়ায় তিনার মওত হবে, দুনিয়ায় তিনার মওত হবে, তারপরে তিনি দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছে দুনিয়াবি মওত ছাড়া আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাই রাসূলুল্লাহ বলে আমার ভাই ইদ্রিস কত ভাগ্যবান, আমার ভাই ইদ্রিস কত ভাগ্যবান যে আমার ভাই বিনা মওতে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। বলার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন, এখন আমি জান্নাত দেখতে পাইনি, এখন আমি জান্নাত দেখতে পাইনি। হুজুর বললেন কেন? হুজুর বললেন কেন? ওই ইদ্রিস আলাইহিস সালাম বলে আমি জান্নাতের যে দরওয়াজা দিয়ে ঢোকার চেষ্টা করেছে, যে ঘরেতে, যে কক্ষ দিয়ে, যে জান্নাতের যে দরওয়াজায় ঢোকার চেষ্টা করেছি, প্রতিটা দরওয়াজা দিয়ে আওয়াজ এসেছে এ ইদ্রিস আলাইহিস সালাম, এটা তোমার ঘর নয়, এটা তোমার বিল্ডিং নয়, এটা তোমার জান্নাত নয়, এই ঘর হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমার আল্লাহ তৈরি করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি জান্নাতের ভিতরে উম্মতের জিকির হয়, মুস্তাফার জিকির কি হবে না? মুস্তাফার কি জিকির হবে না? হুরেদের কপালে কপালে নবীর নাম, হুরেদের কপালে কপালে নবীর নাম, জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, বুরাকের কপালে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। এমনকি হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, মুদাল্লাল নামাজ শিক্ষাতে বসিরাত আল্লাহ রুলান সাহেব হাদিসটা নকল করেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে জান্নাতের ভিতরে ঢোকার জন্য জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করছিলেন, হুজুর বললেন আমি জান্নাতের গেটের দুপাশে লক্ষ্য করে দেখলাম, জান্নাতের গেটের দুপাশে লক্ষ্য করে দেখলাম তিনটে লাইন লেখা আছে, আর উপরের লাইনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুরুতে নবীর জিকির, আলামে আরওয়াতে নবীর জিকির, আলামে বারজাকে নবীর জিকির, আলামে উকবাতে নবীর জিকির, আলামে উকবাতে নবীর জিকির, কিয়ামতে নবীর জিকির, জান্নাতে নবীর জিকির, কিয়ামতে নবীর জিকির, জান্নাতে নবীর জিকির। ঈমানওয়ালা যারা গুনাহগার আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, জাহান্নাম থেকে বলবে আমরা সেই নবীর উম্মত যার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 1 মাস রোজা ফরজ ছিল, হজ যাকাত ফরজ ছিল। ফেরেশতারা বলে তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছো? জাহান্নামে গিয়ে হাবিবুল্লাহকে কেউ বলবে না। এ নবীর উম্মত উম্মতিরা, সব জায়গায় নবীর জিকির হচ্ছে। এবার মুসলমান
কবরেও নবীর জিকির, কিয়ামতে নবীর জিকির, জান্নাতে নবীর জিকির, আসার আগে আলামে আরওয়াতে নবীর জিকির, আল্লাহ শুরুতে নবীর জিকির করেছে, অনন্তকাল আবাদান আবাদান নবীর জিকির হচ্ছে। এ মুসলমান, এখন আমাদের পালা এসেছে, আমাদের পালা এসেছে। দুনিয়ার জমিনে আমরা ছিলাম না, আবু বকর সিদ্দিক জিকির করেছে, ওমর ফারুক জিকির করেছে, উসমান গনি জিকির করেছে, হযরত আলী জিকির করেছে। আমরা ছিলাম না, তিনারা চলে যাওয়ার পরেতে ইমামে আযম আবু হানিফা জিকির করেছে, ইমামে শাফি জিকির করেছে, ইমামে মালিক জিকির করেছে, ইমামে আহমদ বিন হাম্বল জিকির করেছে। তিনারা চলে গেলেন, তারপরেতে বড় পীর আব্দুল কাদের জিকির করেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি জিকির করেছেন, জুনায়েদ বগদাদি জিকির করেছেন, শ্রী শক্তি জিকির করেছেন, মারুফ কারকি জিকির করেছেন, ইমাম গজ্জালি জিকির করেছেন, ইমাম নাফি জিকির করেছেন, হযরতে আবু বকর সিবলি জিকির করেছে, মনসুর হাল্লা জিকির করেছে, বেহলুল দানা জিকির করেছে, হযরতে হাসান জিকির করেছে, হযরতে হুসাইন জিকির করেছে। এরকম করে হযরতে মনসুর হাল্লা জিকির করেছে, হযরতে বিশ্বের হাফি জিকির করেছে, বিশ্বের হাফি জিকির করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই রকম করে হযরতে মুজাদ্দিদ জামান জিকির করেছে। করতে 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 তিনারাও সব চলে গেলেন। এখন আমরা কালেমা পড়ি, এখন নামাজ আমাদের জন্য, এখন রোজা আমাদের জন্য ফরজ, এখন কুরআন আমাদের হেফাজতের দায়িত্ব, এখন মসজিদে আমরা আযান দিচ্ছি, এখন মসজিদে ইমামতি আমরা করছি, এখন মসজিদে ভিড় আমরা করছি, এখন জলসায় আমরা বসছি, এখন মিলাদ আমরা করছি, এখন নবীকে সালাম আমরা দিচ্ছি, এখন দরুদ আমরা পড়ছি, এখন টুপি আমরা পড়ছি। আমরা আছি, আমরাও চলে যাব, পরের নাসাল তৈরি হবে। এখন আমরা এসেছি, এখন আমরা দিল যা আছে সবচেয়ে বেশি আল্লাহ রসুলের জিকির করব। रहमतों के ताज वाले, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। दिल की राश भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्की के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। मोराजे বড়ই গুনাহগার, পেতে চায় নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা বিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী 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 ইয়া নবী
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না? হুজুর পাককে সালাম দিয়ে মজা আসে না নে? আবার বলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম